ঠিক আছে নে, ঠিক আছে। মাথায় চোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে হাই বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো বুঝতেই পারছো আমাদের কন্ডিশনটা, যার জন্য আজকের মানে একটা করে ব্লগ দিচ্ছি যে কতটা কষ্টে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এডিটটারই সবথেকে বড় প্রবলেম। ভিডিওগুলো হয়তো করা রয়েছে কিন্তু এডিটারই অভাবে কিছু দেওয়া হচ্ছে না, কারণ বাড়িতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে কোনো অপারেশন হয়, তো তাদের মানসিক কন্ডিশান যেমন থাকে আর শারীরিক কন্ডিশানও খুব খারাপ থাকে, কারণ ওকে নিয়েই আমরা সবাই ব্যস্ত। তো সেই কারণের জন্য আর গ্রামের দিকে নেটওয়ার্কেরও প্রচণ্ড সমস্যা, তো সব রকম মিলে আর কি ভিডিওগুলো অনেকটা লেটে তোমাদেরকে শেয়ার করছি। কারণ একটাই, সেগুলো হচ্ছে আমরা যেহেতু বাইরে থাকি, তাই গ্রামের এই যে ভিডিওগুলো একসঙ্গে মিলেমিশে আনন্দ করে ভিডিওগুলো, মানে আমাদের কাছে সত্যি এগুলোই স্মৃতিমধুর। তো সেই জন্য অনেকটা লেটে হলেও এগুলোকে শেয়ার করছি, আমার যাতে এই ভিডিওগুলো থাকে আর আমি পরবর্তীকালে এগুলো দেখতে পাবো, তো সেই জন্যই করা। আর দেখো এখন হয়ে গেছে সকাল, রাত্রেবেলা যা আনন্দ করার তো করে নিয়েছি। সকালবেলা টিফিন বানাচ্ছিলাম আলু ভাজা। তো দেখো দাদা ভাইয়ের জন্য কিন্তু আমরা ভিডিও তেমন একটা শ্যুটও করতে পারিনি, সারাদিন আর কোনো শ্যুট নেই। এবার বিকেলবেলা আমরা যাচ্ছি একটু গোয়া জু লেক দেখার জন্য। তো চলো, এই যে এসে পৌঁছে গেছি। আর এই ভিডিওগুলো তোমরা তো দেখেই বুঝতে পারছো দাদা ভাইয়ের তখনও পর্যন্ত অপারেশনের কোনো কিছুই নেই, কিন্তু সেই সময়ে মানে যখন তখন দাদা ভাইয়ের পেন শুরু হয়ে যাচ্ছিলো পেটে। তো এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা তখনকার, মানে সব কিছুই দেখছি, আনন্দ করছি, বাজি ফাটাচ্ছি, কিন্তু তার মাঝেও একটা সবসময় টেনশান, কারণ তখনও পর্যন্ত আমরা জানি না যে অপারেশনটা তখনও পর্যন্ত হবে। তো এই ভিডিওগুলো এই কারণেই দেওয়া, যাতে পরবর্তীকালে আমরা এই সিচুয়েশানগুলো দেখতে পাবো। তো তোমরা তো সবাই জানো আমাদের কাছে এই যে ইউটিউব থেকে কত টাকা পাবো বা কি পাবো সেটা তো বড় কথা নয়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা পরবর্তীকালে এই ভিডিওগুলো দেখতে পাবো। তোমাদেরকে বললে বিশ্বাস করবে না হয়তো বন্ধুরা, আমরা এখনও পর্যন্ত গ্রামের বাড়িতে গেলে ওখানে যে বড় স্মার্ট টিভি আছে, বড় যে টিভিগুলো, তো ওই টিভিতে এখনও পর্যন্ত আমার এই পুরনো ব্লগগুলো চালিয়ে চালিয়ে সবাই মিলে দেখি একসঙ্গে। তো কি সুন্দর বড় টিভিতে ফুল স্ক্রিন, তো এত সুন্দর লাগে না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, গ্রামের সিন তো। তো এর জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমার মানে ছাড়া আর কি, মানে কি ইউটিউবে আমরা সবাই জানি সবাই কিন্তু আমরা সাকসেস পাই না, কিন্তু তাও জীবনে এই জিনিসগুলো যে এই যে পুরনো স্মৃতি, এইগুলোই আমাদের কাছে অনেক। তো যাই হোক, এখন দেখো গোয়া জু লেক দেখতে চলে এসেছি, আর এখন আসছে মা ছিন্নমস্তা। তো এটা দারুণ করেছিল আর প্রচুর রিস্কের একটা ব্যাপার ছিল এখানে, তো সত্যি খুব ভালো লেগেছিল। আর কতটা রিস্ক নিয়ে করেছিল দেখো এটা। কিন্তু অনেক সময় দেওয়া হয়েছে, তার কারণ আমাদের এরপরে কিন্তু আর সময় দেওয়া যাবে না। ছিন্নমস্তা দেখা যাচ্ছে, মা ছিন্নমস্তা যে নিজের মস্তক কেটে অর্থাৎ রক্ত খাচ্ছে আর কি, তার একটা আমরা প্রতিরূপ দেখতে পাচ্ছি। তো এদিকে জাজেসদের বলবো, তোমাদের যদি আর অফতার এখন তার পজিশন শিশুদের হাতে দেবে না, শিশুদের হাতে দেবে না, দিলে কিন্তু এইরকম দুরবস্থা দেখা দেবে। তিয়াস, তুমি কিন্তু মাঠে থেকে বেরিয়েছো। তিয়াস, তিয়াস, তিয়াস একটু ঝাড়া দেবে। যত গাছপালা নিয়ে চলে এসছে, বন যাচ্ছে দেখি কি সেজেছে। এতক্ষণ গাছে উঠে এই বন যাত্রীগুলো পাঁচটি তার সময় চলে গেছে, ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। কি সেজেছে দেখি? আধুনিক গাছ। আচ্ছা, আধুনিক গাছে দেখা যাচ্ছে যেমন হয় যে আমাদের জবা গাছে দেখতে পাওয়া যায় ঘিয়ে কালার যে জবা, সেখানে দেখা যায় লাল কোন সময় জবাতে হয়, আবার দেখা যায় আম গাছে দেখা যায় অন্য একটা গাছ জড়িয়ে হয়। তো সেই রকম দেখা যাচ্ছে আধুনিক গাছের মধ্যে এখন গাঁদা ফুল ফুটেছে, তারপরে আর একটা কি জবা ফুল না কি নিয়ে এসছে, শ্যামলা ফুল। আচ্ছা, প্লাস্টিক তৈরি করেন একটা ছোট্ট শিশু, তার কি হয়ে গেছে? তো তার যদি হয়ে গিয়ে থাকে
তারপর তাকে তাহলে চলে যেতে বলো। এখনো যদি বাকি থাকো, আমরা কিন্তু আর পাকা পেয়ারা, তার মধ্যে আবার পোকা পেয়ারা নিয়ে এসছে, এতক্ষণ ধরে দেরি করে এসে পোকা পেয়ারা নিয়ে এসছে। এই দাঁড়াও, এই অবস্থা দাঁড়াও, এখন অবস্থার সঙ্গে ফটো তোলা চলো আমাদের সঙ্গে। কি হচ্ছে বাবা? কি এটা তো একদম আমাদের এটা সামনে হবে ইউটিউবের, এটা একদম। চলো এই দেখো অবস্থা। তো বন্ধুরা বিকেলবেলা গোয়াজ ব্লগ দেখার পর আর আমরা শ্যুট করতে পারিনি, বললাম না দাদা ভাইয়ের জন্য তেমন একটা মানে শ্যুট করা হয়ে ওঠেনি। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আমরা বেরিয়ে পড়েছি। দেখো গ্রামে যে প্রোগ্রাম হচ্ছে, সব বাচ্চাদের নাচ গান হচ্ছে, তো সেইগুলোই দেখতে। আর এখন আমাদের গ্রামেরই একজন বয়স্ক আমাদের জেঠিমা হয় সম্পর্কে, উনি এখন একটা গান করছিল। তো আমরা গিয়ে বাবুকে নিয়ে গিয়েছিলাম ওকে একটা কবিতা বলার জন্য। আর এই দেখো এখন বাচ্চাদের নাচও হচ্ছে। তো ও একটা কবিতা বলার পর দাদা ভাই আমাকে একটু বলছিল যে তুমি একটা তো কবিতা বলতে পারতে। তো আমি সেই জন্য কবিতা বলতে স্টেজে উঠেছিলাম। তো তারপরে এক কাণ্ড হয়েছিল, তোমাদেরকে কবিতাটা বলার পরে আমি জানাচ্ছি। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের। যে দেখেছি গোপন বালক উন্মাদ হয়ে চোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। দেখো বন্ধুরা, ঠিক যে সময় আমি কবিতা বলে একদম নামছিলাম, ঠিক সেই টাইমে স্টেজে একটা পা মানে সবে সিঁড়িতে বাড়িয়েছি, আর ওই সময় পাটা পুরো মচকে গিয়ে একদম উপর থেকে নিচে পড়ে যায়। এবং পড়ে গিয়ে আমার পায়ের এই যে যেহেতু মচকে গিয়েছিল, তাই জন্য পায়ের যে গোড়ালির দিকটা পুরো একদম ফুলে গিয়েছিল। আর এই যে দাদা ভাই ভালো করে মাসাজ করে দিচ্ছে, এত যন্ত্রণা হচ্ছিল মানে কি বলবো। আর তারপরে জল টল তো দেওয়া হলো, তারপর একজন জেলও এনে দিল, কিন্তু জেল দিয়েও কোনোভাবে যন্ত্রণা কমাতে পারছিলাম না। তো এত যন্ত্রণা হচ্ছিলো, লাস্টে দেখো জুতো পরেও হাঁটতে পারছিলাম না। আর আমি আজকে ভুল করে মানে নিজের জুতোর বদলে শাশুড়ি মার জুতো পরে চলে এসেছিলাম। তো যাই হোক, কীভাবে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। তো এতটা যে এরকম খারাপ কন্ডিশন হবে আমি বুঝতে পারিনি। আর এই দেখো এখন কি অবস্থা আমার, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছি, আর যন্ত্রণা মানে কি যন্ত্রণা যে, আর কোথা থেকে যে কি হয়ে গেল। মানে আমি তো তখন শুধু ভাবছি কেন কবিতাটা বলতে গেলাম আর কেন এরকম হলো। আর এই যে দেখতে পাচ্ছ দাদাভাই কেকটা দেখাচ্ছে, এটা হচ্ছে ত্রিহান সোনার ফার্স্ট উপার্জন, মানে কবিতা বলে আর কি। তো এটা আমাদের কাছে ভীষণ আনন্দের ছিল, কিন্তু আনন্দ যেমনি হচ্ছে তেমনি আমার মানে যন্ত্রণাও বাড়ছে। তো মানে মনে হচ্ছে পায়ে কিছু একটা ক্র্যাক ফ্যাক হয়েই গিয়েছে, মানে এত যন্ত্রণা হচ্ছে। তো ওই জন্য আমরা এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে, যেহেতু আমার জেঠু হোমিওপ্যাথি ডাক্তার, মানে ওষুধ দেয়। তো এই দেখো চলে এসেছি। আর এখন জেঠিমা পুরো একদম আইসের যে কি বলে ওটাকে, পুরো একদম আইসের যে জায়গাটা নিয়ে ওটা নিয়েই আমাকে আইস ঘষে দিচ্ছে। আর এদিকে জেঠু দেখো ওষুধ দিচ্ছে। আর মানে আমার যন্ত্রণা তো কমছেই না। আর একটা পুরো ওই যে ডিব্বাটা দেখলে পুরো অতটা আইস পুরো ঘষেছে দুটো পায়েই চোট হয়েছে। আর এই যে সঙ্গে সঙ্গে ওষুধও লাগানো হচ্ছে। আর পাটা ওই যে ওই জায়গাটা পুরো ফুলে গেছে। মা কি করে পড়েছে বলো? তো আমরা অনেকক্ষণ পরে আমরা বাড়িতে চলে এসেছি। আর এখন ঠাম্মিকে বলছে যে আমার কি হয়েছিল। নামতে পড়ে গেছে, কি সর্বনাশ। নামতে কি করে পড়ে গেল? নামতে মা কি করছিল? নামছিল, কোথায় গেছিল মা? হ্যাঁ পড়ে গেছে। না তো রাতে তো যে যন্ত্রণা হওয়ার হলো, আর এখন হয়ে গেছে সকাল। আর আমি দেখো একদম হাঁটতে চলতে আর পারছি না, এমন অবস্থা। আর বাবু ওই জন্য জুতো এনে দিয়েছে পরার জন্য। আমি খালি পায়ে হাঁটতে পারছিলাম না। তো দাদা ভাই বললো ওই হালকা জুতোটা পরে হাঁটো, আবার যদি লেগে যায়। আর এখন দেখো আমার ঠাকুমা আসছে, আর ঠাকুমাকে ত্রিহান সোনা দেখো নিয়েই আসছে ধরে, যেহেতু আমি এখন আনতে পারছি না। মা পড়ে গেছে, এখন ঝিমাকে ধরে আনছে, ঝিমা দেখতে আসছে। মা দেখো
ঠেকানো যাবে না, এটাও ঠিক কথা। নুনু কোথায় গেল? নুনু আর ত্রিহানের অবস্থা দেখো, ত্রিহান সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে, ওর মায়ের শরীর খারাপ। তো এখন দেখো এটা আমার জেঠি হয়, মানে জেঠি শাশুড়ি আর কি, ওর বড় ঠাকুমা ত্রিহানের। তো ডেকে নিয়ে এসছে, তো ওই জন্য খাবার চাইছে ওর হাত থেকে। আর আমার অবস্থা তো এতই খারাপ যে আমি উঠতে পর্যন্ত পারছি না, দাদাভাই ধরে তুলতে হচ্ছে। তো দেখেই বুঝতে পারছো কি অবস্থা। বিপদ মানে যখন আসে সব একসঙ্গেই আসে বোধহয়। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।